এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নাযিল করছেন? কোরআন নাযিল করছেন। সর্বশ্রেষ্ঠ নবীর কাছে সর্বশ্রেষ্ঠ কিতাব, যে কিতাবের মাধ্যমে পূর্ববর্তী সকল কিতাব নিষিদ্ধ করা হয়েছে, যে মানসুখ করা হয়ে গেছে, যে কিতাবের মাধ্যমে, যে শরিয়ার মাধ্যমে পূর্ববর্তী সকল নবীর শরিয়াকে রহিত করা হয়ে গেছে, এখন আপডেট ভার্সন হচ্ছে ইসলাম। এটা আমাদের মানতে হবে। এখন যে লাইলাতুল কদরে কোরআন নাজিল হলো, সেই মাসের ফজিলত কি? খয়রুম মিন আলফি শাহর, হাজার মাসের চেয়ে উত্তম। হাজার মাসের চেয়েও উত্তম বলা হচ্ছে। হাজার মাস হিসাব করলে 83 বছর 4 মাস হয়, মানে 84 বছর। আমাদের গ্যারান্টি আছে আমরা 84 বছর বাঁচবো? গ্যারান্টি নেই। একটা রাতের ফজিলত এটা। এখন এই রাতটাকেও আমরা মাসআলাগত বিবাদের কারণে একটা রাতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলছি। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রমাদানের শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতে লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ রাসূলকে দেখানো হয়েছে, সেটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কেন ভুলিয়ে দেওয়া হলো? তারও কারণ আছে, অবশ্যই হিকমা আছে। একটা বাস্তব কারণ ছিল, তিনি এই স্বপ্ন দেখলেন যে আজকে লাইলাতুল কদর, ঘুম থেকে উঠে দেখেন দুটো লোক ঝগড়া করতেছে। মানে লাইলাতুল কদরের রাত্রিতে কোনো ঝগড়া বিবাদ চলবে না, কোনো অন্যায় অত্যাচার তালাশ এগুলো চলবে না। এই মানুষের মতবিভেদের কারণে লাইলাতুল কদর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভুলে দেওয়া হলো। এটা বাস্তব কারণ, অন্য হিকমাগত কারণ তো আছে। তাহলে এই যে বিষয়গুলো, লাইলাতুল কদর আমাদের কাছে আসতেছে, এর জন্য আমাদের এই ইবাদতে মনোযোগী হইতে হবে এবং শেষ দশকের প্রতিটা বেজর রাত্রিতে তালাশ করতে হবে। এমনকি আমরা হয়তো গত বছরে লাইলাতুল কদর কবে হতে পারে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করছি। এই বলছেন যে এই বিষয়ে প্রায় মানে লাইলাতুল কদর কবে হতে পারে 24টার মতো মতামত আছে, 24টা মতামত। কিন্তু সবচেয়ে গ্রহণযোগ্য মতামত আছে শেষ দশকের বেজর রাত্রিগুলোতে আমাদের তালাশ করতে হবে। এখন রমাদান মাসের লাইলাতুল কদর ওই দিন নাকি লাইলাতুল কদর না, এটা অন্য কেউ বলার চেষ্টা করে বিভিন্নভাবে। অনেকে বলে যে লাইলাতুল বরাত, যেটাকে আমরা বলি শবে বরাত, এই শবে বরাত নাকি লাইলাতুল কদর। কেন? তারা ওই যে লাইলাতুল মুবারাকা ওই আয়াতের ভিত্তিতে ব্যাখ্যা করার চেষ্টা করে যে শবে বরাতে কোরআন নাযিল হয়েছে, এটাই লাইলাতুল কদর। হ্যাঁ, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এই আয়াতের ভিত্তিতে তারা ব্যাখ্যা করার চেষ্টা করে। এজন্যই তারা শবে বরাতে মানে এই মানে ফুল ফাংশন তারা শবে বরাত পালন করে। এরপর হচ্ছে যে লাইলাতুল কদরের রাত্রিকে মর্যাদা কেন দেওয়া হইল? কোরআনের কারণে, একযোগে কোরআন নাজিল হয়েছে। এরপর কি করা হচ্ছে? রমজান মাসের মর্যাদা কেন বেশি? কোরআনের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মর্যাদা দেওয়া হয়েছে কোরআন, এর কারণে তিনি সবচেয়ে বেশি সম্মানিত। তার মানে কোরআনের মর্যাদা কত বড় চিন্তা করে দেখেন। এরপর যে কোরআনে মানব জীবনের সব খুঁটিনাটি তথ্য দেওয়া আছে, সেই কোরআনটা রমাদান মাসে আমরা শেখার চেষ্টা করি কিনা, কিন্তু এটা তুলনামূলক অনুত্তম কাজ। রমাদান মাসে যখন মানুষ কোরআন তেলাওয়াত করার চেষ্টা করে, শেখার চেষ্টা করে, শিখতে শিখতেই মাস চলে যায়। এই জন্য রমাদান মাসে কোরআন তেলাওয়াত শেখার চেষ্টা না করে রমাদানের আগেই কোরআন তেলাওয়াত করা শিখতে হবে। রমাদানের আগেই কোরআন তেলাওয়াত করার প্রশিক্ষণ নিতে হবে, নিয়ে আমাদেরকে রমাদান মাসে আমরা যেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করতে পারি সেই চেষ্টা করতে হবে। এইভাবে যদি আমরা সালাফদের আমলের দিকে তাকাই, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলতেছেন যে রমাদান মাসে আমরা হাদিস চর্চা বাদ দিয়ে কোরআন পড়তাম। সালাফরা কিভাবে আমল করতেন? সালাফরা এভাবে আমল করতেন, তারা পুরো রমাদান মাসে কোরআন তেলাওয়াত করতেন, কোরআন হিফজ করতেন, তাফসির পড়তেন। এরপর যখন লাইলাতুল কদর আসতো, মানে শেষ দশকের বেজর রাত্রিগুলো, সেই লাইলাতুল কদর ছোট ছোট যুবক বাচ্চাদের নিয়ে মসজিদে গিয়ে তাফসির করতেন, শেখাইতেন। পুরো রমজান মাসটা এইভাবে কাটাই দিতেন। আমাদের দেশে মসজিদে লাইলাতুল কদর জাগার যে একটা ট্রেডিশন চালু আছে, এখানে কিছু ভুল আছে। যেমন আমার সালাতুত তারাবিহের কথা বলি, তারাবিহ মানে হচ্ছে আরামের সালাত। আরামের সালাত কেমন? মানে মক্কা মদিনায় যেভাবে করা হয় আর কি। এমনকি যখন সালাফরা বেঁচে ছিল তখন এইভাবে করা হইতো। কিভাবে? আপনি 2 রাকাত সালাত আদায় করলেন, 2 রাকাতে 1 ঘন্টা 1.5 ঘন্টা কোরআন তেলাওয়াত করলেন। এরপর আপনি আধা ঘন্টা বসে সামনের 2 রাকাত সালাতে যেটা কোরআন তেলাওয়াত করবেন সেটা একটু রিভাইজ করলেন, বা আপনার আশেপাশে যারা আছে যারা কোরআন সুন্নাহ সম্পর্কে কম জানে তাদেরকে একটু ওয়াজ করলেন। এরপর গলা একটু ধরে আসছে, একটু পানি খাইলেন। এই যে আরাম, এই আরামের জন্যই এই সালাতের নামকরণ করা হলো সালাতুত তারাবিহ, আরামের সালাত। এখন আমরা যে 1.5 ঘন্টায় 2 রাকাত সালাত পড়া যায়, সেই 1.5 ঘন্টায় আমরা 20 রাকাত সালাত শেষ করে ফেলি। মহা সমস্যা, এটা বিশাল সমস্যা। সালাফরা এইভাবেই, এটা তো কোরআন হাদিসে তারাবি সালাতের কথা আসছে কি? এই শব্দটা আসছে? তারাবি শব্দটা কোরআন হাদিসে কোথাও আসে নাই। তারাবি সালাত শব্দটা সালাফগণ দিয়েছেন, এই ফ্রেজটা
যে আরামের সালাত। কেন তারা এইভাবে পুরো রাত্রি জাগরণ করতেন? এই তারাবি সালাতকে আমরা তাকে তারাবি সালাত বলতেছি, এটার নাম হচ্ছে কিয়ামুল লাইল, রাতের সালাত। কিয়ামুল লাইল, রাতের সালাত, আমরা নাম দিচ্ছি তারাবি সালাত। তা আরাম করেই পড়বো, তাড়াহুড়ো করে কেন পড়ি? এটা তো অবশ্যই আপত্তি থাকতে হবে, এই ট্রেডিশন আমাদের পাল্টাইতে হবে।